প্রফেশনাল জনপ্রিয় বাংলা কিবোর্ডের জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। দেখুন এখানে কিন্তু একটু প্লে স্টোরের নামে অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন চার্জ বার, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু উপরে দেখতে পাবেন চার্জ অপশনটি খুলে যাবে। তো আমরা সেখানে সেই এসটি নামার জন্য সেই নামটি লিখব। দেখুন আমার বর্তমানে কিবোর্ডটা কিন্তু দেখুন সেটের সাথে কিবোর্ড। তো আমি সেই কিবোর্ড নামানোর জন্য আমি লিখে দিচ্ছি এখানে রিডমি কিবোর্ড। তো আমি যেভাবে লিখে দিচ্ছি আপনারা সেভাবে দিবেন, দেখুন সেমভাবেই দিবেন কিন্তু, তাহলে সেই জনপ্রিয় প্রফেশনাল কিবোর্ডটা আপনারা পেয়ে যাবেন। তো সেখানে আমি দেখুন এখানে রিডমি কিবোর্ড লেখার পর দেখুন নামটি ভালো করে খেয়াল করে, তাও আমি চার্জ করে দিচ্ছি, আপনারা এইভাবে চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পর কিন্তু দেখুন সবার আগে এই অপশনটা চলে আসবে, অটোমেটিকভাবে সেই সফটওয়্যারটি চলে আসবে। আসার পর আমি এখানে ইনস্টল করে দেবো। তো আপনারা সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার সময় আমরা একটু সময় নিয়ে নিচ্ছি। তো দেখুন ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ওপেন অপশন শো করবে। তো আমি সেই ওপেন অপশনে ক্লিক করতেছি, আপনারা সেখানে ওপেন করে দিবেন। এখানে কিন্তু কিছু কন্ডিশন আছে, তো এটা সেট আপ করে নিতে হবে। তো এখানে সেট আপ শুরু করুন। এখানে দেওয়ার পর এখানে দেখুন সেটিংসে অন করুন, এই লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু তারা পারমিশন চাইবে, বলতে রেডমি কিবোর্ডটা আপনার কিবোর্ডে আসার জন্য এখানে কিন্তু তারা পারমিশন চায়। আমি পারমিশন দিয়ে দিচ্ছি সেই সফটওয়্যারটিতে। তো আপনারা এবার দিয়ে দিবেন যা পারমিশন চাইবে। দেওয়ার পর এখান থেকে কিবোর্ড সুইচ করুন, সেখানে আমি সেই অ্যাপটি নামাইছি সেটার উপর ক্লিক করবো, নিচেরটা কিন্তু। দেওয়ার পর দেখুন এখানে কাজ প্রায় শেষ। তো আমরা সেই অ্যাপস থেকে বের হয়ে যাব। বের হয়ে আসার পর আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে উপরে একটি দেখুন সার্ভারের দিকে দেখুন সেই অ্যাপটি চলে আসছে।